এই আমার দেশ, অগণিত মানুষ। সরকারের পক্ষে একা সব সমস্যার মোকাবিলা সম্ভব নয়। রয়েছে বহু স্বেচ্ছাসেবী সংগঠন, কিন্তু প্রয়োজন সচেতনতা বাড়ানো, সমাজের কাজে উদ্বুদ্ধ করা। এই ভাবনা থেকেই সমাজসেবী গড়ার কাজ শুরু করে ১১০ বছরের ঐতিহ্যপূর্ণ বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদ। প্রশিক্ষণ শেষে এই সংস্থার অনেক শিক্ষার্থীর মতো রাজশ্রী মুখোপাধ্যায় ও শান্তা ঘোষ পশ্চিম বাংলার দক্ষিণ শহরতলির রেল স্টেশনে ঘুরে বেড়ানো শিশুদের নিয়ে প্ল্যাটফর্মেই শুরু করেন তাদের অক্ষর পরিচয় করবার ক্লাস। ২০১৪ সালের জানুয়ারি মাস থেকে আমি রাজশ্রী মুখোপাধ্যায় এবং আমার বান্ধবী শান্তা ঘোষ দুজনে আমাদের কাজ শুরু করি ছোট ছোট শিশুদের নিয়ে। এদেরকে অক্ষর জ্ঞান করানো থেকে শুরু করে সার্বিক পরিচ্ছন্নতাবোধ, স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতনতা এবং বিদ্যালয়মুখী করা, এই মর্মে আমরা কাজ করে চলেছি। প্রথম শুরু করেছিলাম মায়েদের নিয়ে, মায়েদের ওদের নিজেদের ঘরে বসে ওদের পড়াতাম। মায়েদের শিক্ষা থাকলে আমার মনে করি আমরা যে বাচ্চাদের শিক্ষার প্রসারটা অনেক তাড়াতাড়ি হয়। ঠিক তাই, বাড়িতে ওদের পড়াবে কে? চলল মায়েদের স্বাক্ষর করারও ক্লাস। কিছু সহৃদয়ের লোকের সহায়তায় পাওয়া গেল স্বল্প পরিসরের প্রায় অন্ধকার একটি ক্লাব ঘর। মানে দিতে ডগ, ডগ মানে ঘোড়া, আইতে ইং মানে কালচার, পেনের কালচার, আইতে যেতে জ্যাকেট, বিগাল, একদিন এই দুটো দিদি এসেছিল, বলছিল যে তোমরা মানে ওনারা পড়ানোর জন্য এসেছিলো। তো আমারও ইচ্ছা ছিল পড়ানো, তা আমাকে ওনারা পড়িয়েছিলেন। আমার দেখা দেখি আরও এখানে কয়েকজন এসে মানে ওনাদের কাছে পড়েছে। আমি যেগুলো পারতাম না সেগুলো ওনারা এসে আমাকে মানে শিখিয়ে দিয়েছেন, সেগুলো পড়েছি, আমি সেগুলো কিছু একটু জেনেছি। আমার জীবনে উপকার আমি ছেলেকে শেখাতে পারবো। পড়ানো ছাড়া আঁকা, নাচ, গান, আবৃত্তি ও অভিনয় শেখানো শুরু হলো। বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করে বাচ্চাদের আত্মবিশ্বাস বাড়ল। বিপুল উৎসাহে রাখি বন্ধন অনুষ্ঠান পালন করল। আমাদের অঙ্গীকারের প্রধান লক্ষ্য হলো বাচ্চাদের স্কুলমুখী করা এবং বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠা দেওয়া। অর্থাৎ সেই জন্য কাজ করতে গেলে প্রথম তাদের অক্ষর জ্ঞানের প্রয়োজন। তাই আমরা তাদের অক্ষর জ্ঞান সম্পূর্ণ করে তাদের স্কুলে ভর্তির ব্যবস্থা করেছি। আর এরপরে আমরা যেটা করেছি সেটা অক্ষর জ্ঞান হলো, স্কুলে ভর্তি হলো, সবই হলো, কিন্তু মানুষের যে সংস্কৃতির বিকাশটাও প্রয়োজন। সেই জন্য আমরা ওদের ছড়া শেখানো, গান, কবিতা এবং এইসব করে ওরা যাদবপুর প্ল্যাটফর্মে দুবার ফাংশন করেছে। আমরা রাখি বন্ধন উৎসব করেছি মাননীয় স্টেশন মাস্টারের হাতে রাখি পরিয়ে। তারপর আমরা যাদবপুর ইউনিভার্সিটির ইন্দুমতি হলে এই বাচ্চারা অনুষ্ঠান করে এসছে গিয়ে নাচ গানে। খিদের মুখে পড়ায় কি মন বসে? রাজশ্রী, শান্তা নিজেদের ছেলে মেয়ের জন্য খাবার বানাবার সাথে সাথে 11টি বাচ্চার খাবারও বানিয়ে আনতে লাগলো। শুধু খাবারই নয়, বই, খাতা, পেন্সিল, নতুন জামা কাপড় পেয়ে বাচ্চারাও খুব খুশি। চলছে চলুক তোমার আমার স্বপ্ন মিছিল বর্ণময়, বলছে বলুক যে যাও, করবো না তো কিছুই ভয়। এই পৃথিবীর নিত্য নতুন শিখবো মোরা, রাখবো যতন, মনের মতো গড়বো তারে, আনবো নব উদয়। মাত্র 8 মাসে নিরক্ষর শিশুগুলিকে উপযুক্ত করে তুলল স্কুলের অ্যাডমিশন টেস্টের জন্য। 5 জন ভর্তি হলো সরকারি স্কুলে। সমাজের প্রতি দায়িত্ববোধ থাকলে সব বাধা অতিক্রম করা যায়। প্রয়োজন স্বেচ্ছাসেবীর, না হলে কে দেবে অন্ধজনে আলো, মৃতজনে প্রাণ?